আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সকল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, হঠাৎ করে আপনার ভাইয়ের সাথে আমার এক জায়গায় যেতে হচ্ছে, আর সেই জন্য আমার ব্যাগ গুছাতে হচ্ছে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু জানতে চাইলে প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ভিউয়ার্স, আপনার ভাইয়া আসার পরে সে তাড়াহুড়া, সে এমনই করে কোথাও যাওয়ার আগে কি করে, বাইরে গিয়ে বসে থাকে, ঠিক যাবার আধ ঘন্টা আগে বাসায় এসে তাড়াহুড়া তাড়াহুড়া করে। তো আজকেও তাই করছে। তো ভিউয়ার্স, বাসা থেকে আমরা সিএনজিতে করে জামালপুর পর্যন্ত আসছি, আর এই জামালপুর থেকে রাত 8:10 এই যে ট্রেনে আমরা উঠলাম, আর এইমাত্র ট্রেনটা ছাড়লো। আপনাদের ভাইয়া ফোনে কার সাথে যেন কথা বলতেছিল, তা আমি ট্রেনের ভেতরটা একটু শ্যুট করতেছিলাম আর কি। তো দুপুর 2টার দিকে আপনার ভাইয়া বলছে সে আমার জন্য টিকিট কাটছে। তো 2টা থেকে 6টার সময় আমার বাসা থেকে বেরোতে হবে। এই 4 ঘন্টার ভেতরে হঠাৎ করে দেখুন, মেয়ে মানুষের কোথাও যেতে গেলে তো কত কাজ গুছিয়ে আসতে হয়, সংসারের সব কিছু। এইগুলা গুছাইতে গুছাইতে হয়ে গেছে তাড়াহুড়া করে। তো আসার সময় যে কিছু বানাই নিয়ে আসবো ট্রেনে খাওয়ার জন্য, কারণ দীর্ঘ পথ জার্নি করতে হবে আমাদের, কয়েক ঘন্টার পথ। তো আর হইল না। আর আপনার ভাইয়া স্টেশনের আশেপাশে প্রচুর খাবারের হোটেল খুঁজলো, তো পেল না আর কি। এই জন্য সে যা শুকনা খাবার সেগুলো নিয়ে নিছে। তো ভিউয়ার্স, আমরা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা এখন আপনাদের সাথে বলবো। তো কখনো আপনাদের সাথে আপনার ভাইয়া কি করে, তার পেশা কি, এগুলো সম্পর্কে বলা হয়নি। তো নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা এখন চিটাগাং যাচ্ছি হঠাৎ করেই। আর চিটাগাংয়ে আপনার ভাইয়ার অফিসিয়াল কাজ আছে, আর সেখানে সে গত বৃহস্পতিবারে গেছিলো, গিয়ে শুক্রবার সকালবেলা আবার ব্যাক করেছে। ব্যাক করে হঠাৎ করে সে দুপুরবেলা আর কি একটু রেস্ট নিয়ে আবার এই যে আমরা রওনা হচ্ছি। তো আপনাদের ভাইয়ার অফিসিয়াল কাজকর্মের জন্য বেশ কয়েকদিন চিটাগাং নাকি তাকে থাকতে হবে। তো সে এটা জানতো না, হঠাৎ করে জানতে পেরে সে আবার আসছে শুধুমাত্র আমাকে নিতে। আর সে বলল যে এতদিন তুমি একা একা বাসায় কী করবা, আর আমি যেহেতু কখনো যাই না, এই ফার্স্ট টাইম কিন্তু আমি চিটাগাং যাচ্ছি, তাই সে আমাকে নিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, বরাবরের মতো এবারও এসি বগিতে হওয়ার কারণে আমি বাইরের দিকটা আপনাদের সাথে ক্লিয়ারভাবে শেয়ার করতে পারতেছি না। আর আজকের আমার যে সিটের পাশে জানালা, এটার জানালাটা খুবই ঘোলাটে, এই জন্য আমি খুবই সরি আপনাদের কাছে। ভিডিওটা ঘোলা হচ্ছে। আর এই যে ভোর হবে হবে ভাব, আমরা কিন্তু চিটাগাং শহরে ঢুকে পড়ছি অলরেডি। আর রাতের বেলা আর কি দেখাবো আপনাদের সাথে। তো ভিউয়ার্স, এই যে চিটাগাং স্টেশন এটা। তো স্টেশনটা খুব বড়, ঠিক ঢাকা কমলাপুর স্টেশনের মতোই অনেকটা বড়। আর ভেতরটা সুন্দর, পরিবেশ সুন্দর। তো আমরা এই যে এখানে বাইরে বেরোইলাম, আর আপনার ভাই মানে সিএনজি দেখতেছে, কারণ হোটেল আমরা আগে বুকিং করে রাখছি আসার আগে দিয়ে। এখন ভোর বাজে হচ্ছে আমার মনে হয় 6টা বাজে, 5:30 কি 6টা বাজে। তখন এসে আমরা পৌঁছাই গেছি, মানে খুব তাড়াতাড়ি পৌঁছাইছি আমরা। রাত 8:10 ট্রেন ছাড়ছিল, আর সকাল 6টার দিকে আমরা এসে পৌঁছাই গেছি। ভিউয়ার্স, স্টেশন থেকে খুব বেশি দূরে না আমাদের হোটেলের অবস্থানটা, মানে একদম শহরের ভেতর আর কাছেই, রোডের পাশে। তো এখান থেকে মাত্র আমার মনে হয় 40 টাকা ভাড়া নিল সিএনজিতে। তো বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, ভোরবেলা, এখনও দোকানপাট খুলেনি, সব কিছু হচ্ছে বন্ধ রয়েছে এখনও। তো আমরা এই তো যাচ্ছি, সাথেই থাকুন আপনারা। তো ভিউয়ার্স, এই যে আমরা কিন্তু অলরেডি চলে আসছি হোটেলে। তো এখানে হোটেলে আসার পর জানতে পারলাম যে আমাদের কাবিনের কাগজের ফটোকপি লাগবে কিন্তু আমরা তো ওইটা নিয়ে আসতে ভুলে গেছি। তো এখন বললো আইডি কার্ড দেন আর বিয়ের ফটো দেখান। তো সেটাই আমরা দেখাচ্ছি। আর এটা হচ্ছে হোটেল ইস্টার্ন ভিউ। তো হোটেলটার বাইরে এটা হচ্ছে রিসেপশন। আর পরিবেশ দেখলাম বেশ ভালো, চারপাশের গুছানো ছিমছাম। তো এটা হচ্ছে বসার জায়গা এখানে। আর ওই যে ওই পাশেও বসার জায়গা, কিন্তু ওখানে একজন ঘুমাচ্ছে, কারণ খুব ভোরবেলা এসে আমরা পৌঁছাইছি, সে হয়তো বা স্টাফ। তো ভিউয়ার্স, অনলাইনে আপনার ভাইয়া প্রচুর খোঁজাখুঁজি করেছে রুম, তার মানে যে অফিসিয়াল কাজকর্ম যেখানে হবে তার আশেপাশে। তো খুব কষ্টে মানে পাইছে আর কি। তো এই যে হোটেলের একজন স্টাফ আমাদের রুম দেখাই দিয়ে গেল, আর আমরা রুমে এই যে আসলাম আর কি। তো রুমে ঢুকতে প্রথমে ফার্স্টে ডান দিকে একটা ওয়াশরুম, আর এই যে রুমটা বেশ ভালোই আছে, তো বেশ গুছানো দেখলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ফার্স্টে একটা ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিল দেখে আমি তো এখানে একটু ভিডিও করতে লাগছি।
আর এই তো মানে ড্রেসিং টেবিলের ঠিক পাশেই একটা এই যে আলমারি রাখা আছে, আর নিচে এই যে ব্যাগ রাখা যাবে এখানে। পাশে ফোন আর এই যে বেড, আর বেডটা খুব সুন্দর করে গোছানো। এই পাশে একটা টিভি আছে, আর এই পাশে আপনাদের ভাই আছে হুকি মারতিছে। তো এত বড় একটা জানালা আছে, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি যে বাইরের দিকটা দেখা যাবে, কিন্তু পর্দা সরাতেই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ পাশে একটা বিল্ডিং, কিছুই দেখা যায় না। তো ভিউয়ার সকালবেলা আসার পরে আপনার ভাইয়া ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু সকাল 8টার দিকে বেরিয়ে গেছে তার অফিসের উদ্দেশ্যে, অফিসে যেসব কাজকর্ম করতে আসতে আর কি। তো এদিকে হোটেলে বলে গেছিলো আমাকে দুপুরে লাঞ্চ দেওয়ার জন্য। তো একজন স্টাফ এসে এই তো লাঞ্চ দিয়ে গেল। তো আপনার ভাইয়া সকালবেলা মেনু কার্ড দেখে আমাকে বলতেছিল এখানে তুমি কি কি খাবার খাবা পছন্দ করো দুপুরে। তো আমি এইটাই পছন্দ করছি, কারণ আমি জার্নি করে আসছি, আর আমি সাদামাটা এই যে আলু ভর্তা, তারপর এখানে আছে সাদা ভাত, শসা, লেবু, গাজর, কাঁচামরিচ, আর সাথে সবজি, আর এই যে গরুর মাংস, এই খাবারটা আমি পছন্দ করছি। তো খাবারের মান যথেষ্ট ভালো ছিল। তো এখানে এই যে আলু ভর্তাটা না অনেক অনেক টেস্টি হয়েছিল, আর গরুর মাংস রান্নাটাও খুব ভালো হয়েছে, কিন্তু আমি সবজিটা খাই নাই কারণ সবজিতে মাছ দেওয়া ছিল, আর আমি তো সব মাছ খাই না। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।